এই জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগের থেকে এরা যদি একবার ক্ষমতা যায় আমার মা বোনে তো ঘরটা বাড়াতে পারবে না। আপনাদেরকে বাড়িতে বাড়িতে বোঝাতে হবে, কারণ আমি বলি আগামী দিনে আওয়ামী লীগ কিন্তু আমাদের জন্য রাজনীতিক প্রতিপক্ষ হবে কিনা জানি না, যেহেতু আওয়ামী লীগের নেত্রী পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে। আওয়ামী লীগের নাটোরের যারা সন্ত্রাস করেছে, অন্যায় অবিচার করেছে, এই যে আজদিঘা বলেন, এই মাঝদিঘা আমার কত নেতা কর্মী আহত হচ্ছে না বলেন আপনারা? এখনো পঙ্গুত্তর জীবন যাপন করছেন, আপনারা বাড়ি থাকতে পারেন না। এই যে আনোয়ার বিএনপি করে ভয় দেখা কয়েকদিন হিন্দু বানা হয়েছিল, অন্য ধর্ম বানা হয়েছিল, এখন আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার ঘুরে যাচ্ছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি মানুষকে ভয় ভীতি দেখি আদর্শ থেকে বিচ্যুতি ঘটানো যায়, এটা ঠিক না। এখন আওয়ামী লীগকে আমরা ভয় দেখা বিএনপি বানাবো, এটা কি হয়? এই রাজনীতি কি করা উচিত? করা উচিত না। আজকে আমরা চাই আমরা ভালোবাসা দিই, মানুষকে প্রেম দিয়ে আমাদের কাজের মাধ্যমে আমরা মানুষের মন জয় করে ধানের শীষে ভোট দিতে চাই। এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে শহীদ জিয়া রহমানের আদর্শ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই জামাত ইসলাম তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, এই ধরনের কথা তারা বলে। আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ইসলামের নির্দেশিত পথ অনুসরণ করলাম না, তাহলে কি বেহেশতে যাওয়া যাবে? দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি আপনাদের বলি আমার মা বোনেরা, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা তো একমাত্র বেহেশতে আমি যাব না, আপনি যাবেন, কে যাবে? ওই যে আল্লাহ তাআলা একজনই তো জানেন নাকি? আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আজকে আমি আপনাদের একটা কথা বলি, আমার মা বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, এই জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ জানতেন, আওয়ামী লীগ নিপীড়ন নির্যাতন যাই চালাক, এরা যদি একবার ক্ষমতা যায় আমার মা বোনে তো ঘরটা বাড়াতে পারবে না। এই যে চাকরি জিয়া রহমান দিয়ে গেছিল, ঘর থেকে বের করেছিল আমার মা বোনদেরকে, আমার মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, চাকরির ব্যবস্থা করেছিল শহীদ জিয়া রহমান। ঘরের ছেলেরা আমার মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে রেখে ঘর বন্দি করে রান্না করো আর খালি ধরে খাওয়াও, আর কোনো কাম নাই। কিন্তু আজকে আল্লাহ তাআলার রহমত, জিয়া রহমান সাহেব, খালেদা জিয়া ছেলেদেরকে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, আজকে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বিনা পয়সা চাউল, স্কুলে গেলে কলেজে গেলে আপনার মনে থাকার কথা মনে আছে না? ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েরা স্কুলে গেলে কলেজে গেলে উপবৃত্তির মাধ্যমে তাদের খাদ্যের বিনিময়ে কি শিক্ষার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করেছিল। আজকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আগামী দিনে এই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অতএব এদের হাত থেকে সাবধান থাকতে হবে। আগামী দিনে এরা জীবনে কোনোদিন অন্যায় কাজ, কোন ন্যায়সঙ্গত উন্নয়ন কোন কাজ করেনি। এই যে রহিম গত উপজেলা ভোটে রহিমের কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল, জামাতের ক্যান্ডিডেট এই যে যিনি এমপি দাঁড়িয়েছেন ওনার জামানত রহিমের কাছে বাজেয়াপ্ত হয়েছিল। যাই হোক, আমি আপনাদের বলতে চাই প্রিয় ভাই বোনেরা, আমাদের উদ্দেশ্য একটাই, যে রহিম যেটা বলেছে একদিকে আমি একদিকের ভাই বোনদের বলে গেলাম, মা বোনদের বলে গেলাম, আমি ওয়াদা করে গেলাম আজ থেকে এখানে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। এখান থেকে ধানের শীষে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি 80% ভোট এই সেন্টারে দিতে পারেন, আমি কথা দিলাম 8 বিঘাকে আমি শহর বানিয়ে দেবো। শহর